সেদিকে আগে কিরকম লাগে মানে আগে কখনো আসি নাই আর ওমর কখনো আগে আসে নাই। একটা মনে হচ্ছে কি ভাই না যেতে পারো সামনে না যেতে পারো পিছনে এই লেভেলে 2-4টা 26 টাকা যদি ভিডিওতে নিয়ে আসো ভিতরে খুবই লোকজন 20 থেকে 25 মিনিট পর বাইরেটা জায়গা পাইছি অনেক ধৈর্য ধরার পরে এটা পাইছি। কি অবস্থা সবার? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সকলে ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগে। আজকের ব্লগটা হচ্ছে আমরা ট্রাই করব আজকে ফরিদপুরের বেস্ট কাচ্চি বিরিয়ানি। তাহলে বেশি প্যাক করে লাভ নাই, জাস্ট ভিডিওটা স্টার্ট করছি। এই গরিবের ব্লগ তো একটু ধৈর্য ধরে কেটে দেখেন, না তার উপায় নাই তো রওনা হয়ে গেছি। আর আপনাদের সাথে আপনাদের প্রিয়জন লোক আছে, এই যেমন ভাই ওর ভাই টিকটক করবেন না? আমি টিকটক করি না। টিকটক করে ভালো না। টিকটক হলো যারা প্রতিবন্ধী তারা করে। আমি ভাই প্রতিবন্ধী ভাই বুঝুন মানুষ আমার দ্বারা টিকটক করবে সম্ভব ভাই? বাইরে যাওয়ার কোনো টিকটক হবো না, কিন্তু কালকে আমার পরে আমার ফোনে মনে হয় কমলে 4 থেকে 5টা ভিডিও করছে ভাই। এটা কি বলবেন ভাই? ভাই আপনি ইউটিউব ভিডিও করবেন, আমি ইউটিউব ভিডিও শুট নিয়ে দিছি এবং ইউটিউব ভিডিও করছি। টিকটক আমার দ্বারা হবো না ভাই। আজ পর্যন্ত কি আমার টিকটকে দেখে না? টিকটক আমার ফেস না ভাই, আপনার টিকটক দেখেন না তো ঠিক আছে। ওই যে গুড বাই টু এক্সট্রা কি একটা আইডিয়া বলে আছে বলে বলো, যাই হোক আপনারা ওটা সার্চ দেখেন ও শালা টিকটক করে কি করে না। তো এই মুহূর্তে আমি আছি ফরিদপুর। এখন আমি আসলে একটা হোটেল টেস্ট চুজ করবো। তো এখানে আসলে ট্রাই করবো যে নতুন কাচ্চি আজকে দিয়া নাই, তো তারপরে বাকিটা কারণ যদি এক্সট্রাটা যদি মনে করেন যে জায়গা যদি না তৈরি করি বা না কিছু করি তাহলে দেখা যাবে যে ওইখানকার খাবার আর এখানের খাবার একটু কি একটু না সেটা প্রবলেম নেই। আর তারপরে আমাদের মোবাইল আসছি ঠিকঠাক জায়গা আছে, তো বলছি বলবেন এখন বলো কি অবস্থা ভাই? অবস্থা পুরো আলহামদুলিল্লাহ ভাই। আমার একটা প্রশ্ন তো হ্যাঁ এখানে যাইছেন ভাই? ভাই যাই টিকটক নিয়ে কিছু চেন না তাহলে তো তাহলে আর কিছু বলবো ভাই। ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে। এখানে যাইতাম ভালো লাগতেছে না? অবশ্যই ভালো লাগতেছে। টিকটক তো মন চায়। আমি একজন ইউটিউবের সাথে আইসি, ইউটিউব ভিডিও করতেছি। এটা আমার একটা সৌভাগ্য। টিকটক ভাই করিয়ে নিয়ে সব টিকটক ফালতু জিনিস। তবে বেশি টিকটক না একটু দেয় অর্ডারটা করে ফেলাই এবং আমাদের কি অর্ডার যাই করি 4টা বিরিয়ানি অর্ডার করে দেবো। অর্ডার করে দেখি সেখানে খাবার কেমন, তারপরে আমরা ট্রাই করবো কাচ্চি ভাই। ঠিক আছে, যেটা ফরিদপুর থেকে ঠিক আছে খুব ভালো করছে, বাট খাবারটা কিরকম করছে সেটা হচ্ছে দেখার বিষয়। তা ওয়েট করেন। খাবারটা নেওয়া হয়ে গেছে, এখন ছিল জাস্ট এটা ট্রাই করবো আপনারা। তো সামনে এটা খেয়ে দিই আগে কিরকম লাগবে। আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর আটা কথা আমি ভুলে গেছি, আমি থেকে খাওয়া চেষ্টা করছি। আর আমাদের বড় ভাই খাইয়া তো শেষ করে আছে, খাইয়া তো শেষ করে আছে। আমি দেখাচ্ছি আপনাদের ভাই একটা যথা মিথ্যা দেওয়া হয়েছে, নেটটাও খাইনি। খাইছে প্রথম আমার দেখা ভালো লাগছে, মানে কেমন আমার বলা না বুঝছেন না? কোয়েছে না টিকটক তোমার ঢুকিয়ে নিন আর আমার পচাই দিন। আপনারা দেখলে তো আমার ভালো দিচ্ছে বুঝে হয়ে গেছে ভাই। ভাই আমি নিজে হাফ ও নিচে ফুল, ওর শরীরটা আমার শরীর খাবার একটু চেক দিয়ে আমার। এখানে আমি একটা হাফ প্লেট নিয়েছি, কারণ হচ্ছে সেকেন্ড হচ্ছে এত খাবার তো পাওয়া যায় না বুঝছেন ভাই। কারণটা হচ্ছে আপনি মিথ্যা কথা বলেন কেন? আপনি ফুল প্লেট নিয়েছেন, আমাদের খাওয়া সাবার দিয়ে এখন বলতেছেন ভাই নষ্ট হয়েছে, ভাই নষ্ট হয়েছে। আমি এখানে আপডেট নিচ্ছি, মানে একটা পিস রয়েছে এখানে, মাংস একটা টিম দিচ্ছে। কারণ হচ্ছে আমার সেকেন্ড হচ্ছে আমাকে তো আবার আরেকটা হোটেলে উঠে করতে হবে, তার কারণে এত খাবার তো খাইতে পারবো না। তাই কারণ আমার মন ব্যাপার পারবো ভাইয়া। এখানে আপনি চোখে আমরা না ভাই আমি নিবই না, আপনি এক লেখেন আমি খাবো না এই কথা পারি কিনা এটাই সন্দেহ ভাই। ওই জায়গায় তো কাছি ভাই টিকেশন খুব ভালো বলে ভাই। এই টিকটক না জি ভাই, টিকটক তো অবশ্যই করবো জায়গা। এটা টিকটক না গেলে তো হয়নি। কাশি ভাইতে মূল আকর্ষণ এসেছে এই মাংস হোটেলে। আলহামদুলিল্লাহ অনেক নরম ছিল এটা, আর খেতেও খুব আলহামদুলিল্লাহ ভালো ছিল। বাকিটা মন ভাই তুমি খাওয়া নিয়ে ব্যস্ত ভাই, অনেক মজা লাগে। ফরিদপুর আসো তাহলে টেস্ট করতে পারো। 200 টাকার ভিতরে হাফ প্লেট অনেক 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 ভালো আলহামদুলিল্লাহ ভাই। ভাই আপনার টিকটক করতে শিখেছে ভাই।
আপনাদেরকে আপডেটটা জানানো হয় কিরকম লাগলো আমাদের, কারণ আমরা পাবলিক দেখেছিলাম ওখানে কথা বুঝেন নাই। তো এখন আমরা যাইতেছি, আমার একটা ফ্রেন্ড আছে, নাম হচ্ছে মালিক। ও আমার ভিডিও থাকার কথা ছিল, বাট কিছু কারণে ও হচ্ছে বাংলাদেশ তো গেছে বিদেশ, পুলিশ না দেওয়ার কারণে আর কি ও আসতে পারে নাই। আর আমাদের ভাই এখন ছিল আমরা মানুষের ওখানে দেখা করবো। এখন আমরা রিক্সায় যাচ্ছি, এটা আমাদের ওমর ভাই। ভাই খাবেন ভাই? হ্যাঁ আপনি তো খাবেন না? না ভাই এটা খান ভাই, খান। আর এখন তো আপনাদেরকে বলা হয় নাই যে ওখানকার খাবারটা কেমন ছিল। খাবারটা বলতে গেলে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। এখন কাছেতে আমরা যেরকম দেখি আমার সোশ্যাল মিডিয়াতে বা অন্যান্য জায়গায় যেরকম দেখি সেরকম তো হয় না আমার কাছে, বা বেশিরভাগ হোটেল হয় সেসব হোটেলে অনেক বেশিরভাগ কমই হয় এগুলো। দেখা যাচ্ছে হোটেল মাংসটা অতটা নরম ছিল না, যখন মনে করেন যে আমাদের আশা করছিলাম। আমাদের একটা প্লেট কিছু 400 টাকা, আমার একটা কাস্টমার আছে 400 টাকা, 500 টাকা প্লেট নিতে ওরা আবার মনে করেন বুকিং নিতে টাকা ওটা বাড়ি করতে পারে নাকি। পরে পরে তোমার কথা ওনারা তোমার ওপরে বাঁধতে রাখি দিত, আমি আবার হাতে বাইতে সত্যি কথা না হলো মিথ্যা। যাই হোক আমরা চাইতেছি মালিকের সাথে দেখা করবো, ওকে মাথা থেকে আনা যায় তাহলে আসলে তো মনে করেন যে আমাদের সাথে নেক্সট যেটা আছে আমার আর একটা হোটেল যেটা ট্রাই করবো সেটা তো মনে করেন থাকবে। এখন যদি ওকে জানতে পারি তাহলে বেশি মতো আনতে পারবো না, কারণ বেশিরভাগ ছুটি মানে দিবে না। ঠিক আছে দিবে ছুটি দিবে না মনে হয়, তবুও চেষ্টা করবো। বন্ধু তো এদের ভিতরে তো একটা ভালো লাগা বন্ধু বান্ধব থাকবে আমাদের সাথে, সেটাই এই জন্য অনেক ট্রাই করবো আনার জন্য। এখন তারপর না যেতে করেন না, আমরা ট্রাই করবো। তো এখন সম্পূর্ণ ঘোরাফেরার পরে মাদ্রাসা ধরতে গেলে পাই গেছি, মানে আগে কখনো আসি নাই আর ওমর কখনো আগে আসে নাই, ফার্স্ট টাইম তো ঘোরা লাগছে। আর ওইখানে ছিল তোমার ক্যামেরাটা অন করে নেওয়ার কারণে এই জায়গার ব্যাপারটা ছিল যে অনেক পরিমাণ কাদা আর বাকি ছিল ট্র্যাক যাওয়া আসা করতেছে। এখানে মনে হয় সানমাটা নদী আছে, নদী আছে ওখান থেকে আর কি বালুর ট্র্যাক, এইগুলা বালু নিয়ে যায় এখান থেকে। সব মিলিয়ে আর কি ওখানে আর ক্যামেরা ওপেন করার মতো ছিল না। আর ওকে মালিককে কলের পর কল দিতেছি, মালিক কল ধরতে করতেছে না। সর্বশেষ কথা হচ্ছে মানে একটা ঝাইজে বেলায় ছিল আর কি। তারপরে যাই হোক আশেপাশ থেকে লোকজন জিজ্ঞাসা করে ওর মাদ্রাসার ঠিকানাটা নিয়েছি, এখন মাদ্রাসার দিকে যাইতেছে। ও যে এত ভিতরে আইছি মাঝে উঠতেছে, মাঝে কোন খুঁজে পেল না, এটা জায়গা হইলো আমাদের ফরিদপুর শহরটার ভিতরে কত পদের মাদ্রাসা আছে, তার সব থেকে ভিতরে কিসের ভিতরে কি আছে কি মনে হয় আছে মনে হয়, কি মনে হয় তোর তোর মাদ্রাসার পাশে তোর তো কিছু আছে না? আমার কিছু নাই ভাই, আছে ভাই আছে, ওরা যারা আমার বন্ধু বান্ধব করে খাইলে ফালতু জিনিস, আমি তো এইসব জড়াই না। কিন্তু মালিকের দৃশ্যটা কিরকম লাগতেছে, অবশ্যই একটু ঘাটাঘাটি করতে বলছেন হাঁটতে হাঁটতে পাবে তাই গেলো। এখনো মাদ্রাসা কোনো খবর নাই। একটা মনে হচ্ছে কি ভাই না যেতে পারবো সামনে, না যেতে পারবো পিছিয়ে, আমি কি করবো বালিশ কেটে নিয়ে ভাই কি যেটা পেস করিয়েছে ভাই। মনে হয় না যে সামনে যাই মনে করতে পামো, আবার পিছন দিকে যাবো, ঠিক আছে সেই ইচ্ছাটাও নাই। এটা খুবই যাইতে পারলাম আমাদের পড়ে গেছে। এখন আমরা দেখি এখানে কি করে দায়িত্ব আগে গেলে যাই বিপক্ষ আছে। যাওয়ার পরে তোমার মনে করো জানা যাবো যে মানুষটা কি আদৌ কি আছে কি নাই। যদি মানুষ থাকুক বা না থাকুক, অমন নিয়ে আছে, আমি আসতে চাইনি ভাই, অমন নিয়ে আছে তোরে আমি এসে গাড়ি খেলাম শুধু কি ভাই আমার গাড়ি খাবো না মালিক টিকটকার, তো টিকটকার ছাত্রীগিরি তুমি টিকটক করবি কিসের দিন আমার বাস্তব লাইফে তুমি ছাত্রীগিরি তুমি ভাই। টিকটক করা মূলত জিনিসটা খারাপ না, কিন্তু কিছু মানুষ খারাপ বানাই না টিকটক করা। ওই যে তারপরে দুবাই যাবি একটা গাড়ি পালবি কি করে পালবি না দেখতাম না ভাই, আমি হচ্ছে ওই সব ভাবি চাইছি ভাই, তোমরা কিন্তু মাইন্ড করে না ভাই, ওটা এমনি করলাম। ভাই মাদ্রাসাটা পাইছি ভাই, খুব কষ্ট করেও পাইছি, এত খোঁজাখুঁজি করার কিছু নাই। এই যে আমার কখন ভাই
অবশ্যই পাইছে, কিন্তু একটা সমস্যা আছে ভাই। সমস্যাটা হলো এটাই, এখন ওরা কি পামো কি পাবো না তা তো জানি না। আর ওমর বলতেছে যে এখন বলে ঘুমের টাইম কিছু দে বা ডাকলে আসবো। বেশিরভাগ সময় দেয় না, তা বলা যায় না। দেখি গেট ধরানো আছে দেখুন। আচ্ছা সব মিলে আমরা দেখি, যদি পাই তাহলে পাইলাম, না হলে নেই। আর আমি ভিতরে মাঝে সাথে দেখা দিচ্ছি একবার। মালিক এখানে পড়াশোনা করে আর কি, এখন ওকে যদি পাই তাহলে পাইলাম, না পাইলে নেই। বাকি সব অমর দেখবো। অমর যদি না আসে বাইরে ভিতরে যাই কষ্ট থাকে। জি ট্রাই তো করা যায়, ভিতরে যাবো। ভিতরে যা যা বাকি রাস্তা দোয়া করে দিচ্ছি, তুই টিকটক আর তো সব লোক জানাইছি, যা। আমাদের প্রাণ প্রিয় বড় ভাই মালিক ভাই এই মুহূর্তে আমাদের স্বর্ণপন্ন হয়েছে ভাই আমাদের মধ্যে আসতেছে। ওমর ভাই আমার ভিতরে অনেক ভালো লাগতেছে। হ্যাঁ ভাই, আমার বাইরে দেখতে লাগছে প্রায় 2 সপ্তাহ পরে। হ্যাঁ 2 সপ্তাহ পরে তার মুখটা দেখলাম, সে অনেক বাহানা করতেছে, মাদ্রাসা পড়বো না ভাই, এই জন্য অনেক কষ্টে আছে ভাই। আমরা সবাই পড়ালেখা করতেছি, ওদের পড়ালেখা না করে ভাই দেখেন ভাই বড় ভাইয়ের মুখে হাসিয়ে দেখে ভাই আমার অনেক ভালো লাগছে। বড় ভাইয়ের মনটা খুবই খারাপ, যেটা আপনারা শেয়ার করতে পারতেছি না। আদান দেবে একটু পরে কথা বলি। তো আমরা মালিক ভাইয়ের সাথে দেখা করে আইছি, সে আমাদের এখন সিন্ডিকেট নিয়ে এসে, আর আমরা এখন যেটার উপর আসছি সে নাম কি? ও সে জানলাম ভাই, জানলাম আমরা। তো ফোনে ভিডিও তুলে রাখছি মালিক ভাই আপনার সাথে আমাদের আছে, সে তার মুখে হাসি দেখলাম ভালো ভিডিও। আমি এত দূর থেকে মালিক দেখা পেলাম, মালিক সবকিছু বাদ দেন বাদ নিয়েছে এই জায়গায়, এই কামটা কি ভালো হয়েছে ভাই? আপনি জানেন শাসি ভাই ভাই না তাইলে কয় না আমি দুপুর এখন না দেখা যায় শনিবারে মলিক ভাই একজন টাকার তো কোনো কথাই নাই রে। আমাদের আছে ওমর ভাই, সাব টিকটক আর বুঝে টিকটক ডাইরেক্ট মারবো, শেষ কি টাকা মানে উড়ে আসবো, টাকা উড়ে আসবো ভাই, আসবো উড়ে আসবো টাকা। ভাই আমি টিকটক করি বা না করছি এটা হলো বিষয়। আমার যে কোনো ফলোয়ার আছে, যদি টিকটক করেও থাকি তাকে আমার ফলোয়ার, তাদের কাছে যদি আমি 10-20 টাকা বিক্রি হচ্ছে তাও দেবো ভাই, ফিরি দেখেও দিব না ভাই, পেতে দিব না কি রাখবো, ওরা ফিরে দেবো, দিব পেতে দিব না তো নেই না ভাই দিব না জানতে ফিরে দিব ভাই। তুই যেমন ফলোয়ার আমি তো ফলো ভাই এই যে পকেটে বাইক করে 5 টাকা আছে না ভাই, যেমন 2টা আছে ভাই দেখি। এই চলো 5 টাকা ভাই, তো দেখেছ ভাই, এই হলো 5 টাকা। কি হয় কি আমি তো ভাই বিক্রি করতে বড় কথা না ভাই, আমার কথা শোনো, যে সারা টিকটক করে ওর কোন মান সম্মান আছে কমেন্টে জানাবা, ঠিক আছে? সবাই কমেন্টে জানাবো ওর মান সম্মান আছে। তোরে বিক্রি দিকে আসি তার মানে কি তোরে না কিছু মান সম্মান আছে, কিন্তু এত চাই নাই মানে ওটুক তোরা আছে, তাই ভাই টিকটক বাদ দে ভাই, এসব ভালো না ভাই। আমি তো টিকটক করি, টিকটক যেমন ঢুকি টিকটক অ্যাপ ডাউনলোড মোবাইল ইনস্টল হয়েছে, তাই যদি অ্যাপটা দেখাইতে পারেন তাহলে জীবনে আর কি কম ভাই। আপনি চাকরিগুলো বিয়ে করুন না, মালিক ভাই কিছু জীবনে বিয়ে করবো না, যদি আমি টিকটক মালিক ভাই জীবনে বিয়ে করবো সর্বশেষ কথা, অনেকটা টাইম ঠিক আছে, এখন পর্যন্ত জায়গায় আছি। ঘোরার মোট কথা হচ্ছে ভাই, আমরা এখানে একটা হোটেল ট্রাই করছি, আর এটা ট্রাই করা হয় নাই, রেজাল্টটা কি হলো সেটা তো আপনাদের জানাই নেই। ইনশাল্লাহ আশা করি যে নেক্সট যে হোটেলে ঢুকবো, আমরা কাকসিবাইতে ঢোকার একটা প্ল্যানিং করছি। তো কাকসিবাই তোমার কি যাবি? অবশ্যই যাবো। আরাফাত এদিকে অনেক সুন্দর একটা বাতাস আসতেছে, সুন্দর ভালো টিকটক ভালো সুন্দর ভিডিওতে কখনো তোমরা যারা ভিডিও তৈরি করো, যারা নতুন ট্রাই করতেছো বা করো, অবশ্যই কোনো এই লেভেলে 2-4টা 26 টাকা যদি ভিডিওতে নিয়ে আসো তাহলে ভাই শেয়ার ভাই ভাই আমার কথা লাভ আছে। এই যে মালিক হলো ঠিক আছে, এটা তো ঠিক আছে যে মালিক ভাই সম্পর্কে জিজ্ঞেস করছে নাকি ভাই? মালিক ভাই টিকটক করি, আর মালিক ভাই নাম কি জানেন? টিকটক জাতির হুজুর সাহেব। ও মাই গড, জাতির হুজুর সাহেব ভাই, দু একটা কথা না, জাতির হুজুর সাহেব, তার উপরে হাজারো মেয়ার কিরা তার মাথা চুল সব সময় চাই। এটাতে কিন্তু মোবাইলে পাবলিক দেখতে আছে, কোন 3-400 আছে পাবলিক। ভাই কিরা ভাই, ভাই কিরা ভাই, ভাই ভাই কিরা ভাই।
সারাদিন আপনার স্টাইল নেন, চুল ব্যবহার করেন। জাস্ট তোমরা এই ভিউটা দেখো, অসাধারণ। আর এখন আমাদের সামনে আছে ওমর ভাই। ওমর ভাই, আপনার আমি বিনা পুঁজিতে ব্যবসা করা শিখবো ভাই, আপনি শিখতে চান? ভাই আমি কাপড় ব্যবসা করতে চাই না। কাপড় ব্যবসা ভাই? আপনি কাপড় ভাই ভাই সব কি বিনা পুঁজিতে কাপড় ব্যবসা করা লাগে? অবশ্যই বিনা পুঁজিতে কিছু ব্যবসা আছে ভাই। আমি ভাই আমি কই আমার কই ব্যবসা নাই, আমি ব্যবসা করবো হালাল ব্যবসা, এসব হারাম ব্যবসা তো আমি হালাল ব্যবসা করবি? তোদের কই হালাল ব্যবসা করে? এটা একদম পুঁজি ছাড়া বিজনেস, কিন্তু হালাল ব্যবসা হারাম না কিন্তু। ছোটটা কাম করা প্লেস আমি তো শিখাই, এই না এই ভাই সেটা ভাই সাইডে এনে বসে গিয়ে বসে স্যান্ডেলটা স্যান্ডেল উঠে বয় বয় দেখাই তোর ভাই বয় বয় বুঝছা? এই বুঝছা না? আরে টুপি এখন মারা টুপিটা খুল, টুপিটা খুল। হ্যাঁ টুপিটা খুলছা এখন গেলে এই টুপিটা আমার ধরে কি ভিডিও শেষ এখন চলে আসছে আমাদের ভিডিও লাস্ট মোমেন্ট, আমাদের সেই হোটেল কাকসি ভাই, এখানে আমরা খাবার খাবো। ওখানে চলে আসে আমাদের ভিডিওর মূল যে কথাটা, সেটা হচ্ছে কাকসি ভাই। এখন কোথায় কাকসি ভাই আছে, এখন আর কথা নাই, ওর কথা আছে আর অনেক জায়গা রেখেছি, খুবই ঘোরাফেরা করছি। এখন ছিল কাকসি ভাইতে যাবো, খাবারটা কিনবো অ্যান্ড রিভিউ করে জানাবো আগেরটা কি বেস্ট ছিল না এটা কি বেস্ট ছিল। ওকে, তো মোটামুটি ডেকোরেশন আলহামদুলিল্লাহ অনেক ভালো করছে। আমি যদি দেখি আপনাদের পিছনে ওয়েবসাইটে, তো সর্বশেষ কথা আমরা উপরে যাবো, দেখবো। ভিতরে খুবই লোকজন, পুরোটা ঘুরে দেখছি, বাট কোনো জায়গায় বসার জায়গা পাইনি, ওরকম প্লেস পাইনি। এখন 10 টাকা বসার একটা জায়গা দরকার সর্বপ্রথম, এটার জন্য ওয়েট করতেছি। 20 থেকে 25 মিনিট পর বাইরেটা জায়গা পাইছি, খুব কষ্ট হলো। স্কুল মানে লোকজন এখানে জাস্ট শুধু আপনারা দেখেন কি পরিমাণ লোকজন, বাকিটা তো আপনারা বুঝতে পারছেন, আইডিয়া করে বলেছেন কি পরিমাণ লোকজন। তারপর জায়গাটা পাইছি আমি ভাবছিলাম যে আর মনে করেন যে আধা ঘন্টা খাই রাখতে হবে, ভিডিও করতে মনে করেন যে আমি বের হয়েছি বাজা থেকে 10 থেকে, এখন বাজে 2-2:30 বাজে মানিয়ে দিই, এরকম ভাবে একদম ভয়ের অবস্থা। আর বাকি হচ্ছে খাবার দাবার খাওয়ার কোনো ইচ্ছা নাই, জাস্ট আপনারা দেখানোর জন্য মনে করেন যে আবার আসতে হচ্ছে হোটেলে, নাহলে বুঝতে পারবো না এখানকার সার্ভিস কিরকম। আবার আমাদের যা দেখতেছে অবস্থা এখানে মনে করেন যে 1000 মানে ফিল হবে নেবি, কিন্তু খাবার টাকা পয়সা বলতে আমাদের আমার ভাই আছে না, ওর কাছে যে আমার একটা কাপড় দরকার, তাছাড়া এখানে আসা উচিত হলো। তো বড় ভাই জন্য বলতে শীঘ্রই একটা কাপড় পাই না, তো সেই দোয়া করেন। আর বাকি শুনে আমি ফটাফট অর্ডারটা করে ফেলেন, কারণ বেশি চিল্লাই মিল্লাই লাভ নাই। আপনারা বই দিতেছেন, আমিও খুব বোরিং হয়ে দিয়েছি, তো চিল্লাচিল্লি পথ অর্ডার করে ফেলে এটা ভালো। আর কি লোকজন যারা আছে এখানে, যারা কাজ করতেছে আমাদের, তারা সার্ভিস দিয়েছে, তো আলহামদুলিল্লাহ তারা সকলে ভালো ব্যবহার করতেছে আমাদের সাথে। আর এখানে হচ্ছে লোকজন অনেক, তো তার জন্য আর কি কথা বলা একটু ঝামেলা মনে হইতেছে, কারণ পাবলিক প্লেসে কথা হতে বলা যায় না। তারপর আমি ট্রাই করতেছি আপনাদের সাথে একটু আলোচনা করার জন্য। এখন পর্যন্ত অর্ডার দিতে পারি নাই, আরো 10 মিনিট বসে রয়েছি, টোটাল 20 মিনিট হয়ে গেছে ভাই, 20-25 মিনিট হয়ে গেছে, এখন পর্যন্ত কিছু পাইনি। পর্যন্ত 10 মিনিটের মতো জায়গায় পাইনি, এখন জায়গা পাইছে এখন অর্ডার বলছে এখন পর্যন্ত লোকজন আসিয়েনি, ওরা কি দিব ওটা দিয়ে ভাই। তারপরে সব বাকি কথা আসা মনে হচ্ছে একটা টাইম আসা দরকার ছিল, বাট আমি শর্ট টাইমে এটা করতে চাইছিলাম, আসলে এটা বুঝতে পারিনি, ভিডিওটা মনে হয় লম্বা হয়ে গেছে। তারপরে আমাদের ওমর ভাইয়ের অবস্থা, যা অবস্থা, ওমর ভাই যদি কিছু বলে তারা ভালো হয়। ওমর ভাই এই যে আপনি যে বসে আছেন ভাই, কি অবস্থা খুবই ভয়াবহ। আগের স্টুডেন্টে বলছিলাম সব মিলে আলহামদুলিল্লাহ, এই স্টুডেন্ট সব মিলে বলতেছি অবস্থা খুবই ভয়াবহ। 25 মিনিট দেখে জায়গায় পাই না, বসে একটা দাঁড়িয়েছিলাম, তা বসে অনেক, আর এখন 15 মিনিট অর্ডার দিতে পারতেছেন। ওনাদের ব্যবহার তো খুবই ভালো, এই দিক দিয়ে অনেক ভালো লাগছে। তো কি আর বলবো, এখন ওইটি করতে হবে। কাচ্ছি ভাই খাওয়ার মানে কি খাওয়ার সব বিষয় না, আপনি দেখাবো রিভিউ দিব, এটাই হলো মূল বিষয়। কোনটা কেমন আপনি কোনটা চয়েস করবেন, এটুকুই বিষয়।
অবশেষে খাবারটা অর্ডার করে ফেলছি। অনেক দূর ধরার পরে এটা পাইছি। ওমর কিছু নিচ্ছে, আমরা কিছু হালকা কিছু খাবার নিচ্ছি, আমরা বেশি খাবার ভারী খাবার খেতে পারবো না। আর এখানকার চাউটা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো ছিল। এবং মাংস বলতে কথা বলি, মাংসটা আমি যে বলছিলাম না সোশ্যাল মিডিয়াতে আমরা যেগুলো দেখি সেরকম হয়, আসলে এরকম মাংসটা খুবই নরম। আর আমার এক কাকু সামনে বসে উনি বসার জায়গা পায় না, পরে বলছে যে আপনি আমাদের সাথে বসেন। সর্বশেষ কথা হচ্ছে আর একটা আলু দিছে আমার, আলুটা আলহামদুলিল্লাহ ভালো, আলুটা খারাপও না, আলহামদুলিল্লাহ ভালো। যে ভিডিওটা কমপ্লিট করা হয়েছে, এখন তো জানাই নাই রেজাল্টটা কি হলো। আর ওইখানে আমি কথা বলতে পারি না, ওখানে কোনো প্লেস ছিল না। আপনারা দেখছেন যে লোকজনের কি অবস্থা ছিল। পাবলিক প্লেসে অনেক আছে, অনেক কথা বলা যায় না, যে কথাগুলো আর কি বলা দরকার। সর্বশেষ কথা ওখানে ভিডিও করছি আমরা, ওরা আমাদেরকে যারা ওখানে যারা সার্ভ করতেছিল খাবার, ওরা আমাদের সাপোর্ট দিয়েছে। তোমার সকলকে আর ধন্যবাদ কাকসি ভাইকে, যে ওরা এত সুন্দরভাবে ডিজাইন করছে। সর্বশেষ কথা হচ্ছে, আমি যদি বলি দুইটা হোটেলের মধ্যে আপনি যদি বাইরে খান বা কাকসি ভাইতে খান, খাবার খান যদি কাকসি নিয়ে, তাহলে বেস্ট আপনাকে কাকসি ভাই হবে। ওদের সার্ভিস, ওদের সবকিছু এভরিথিং অনেকটা ভালো ছিল। আর ওদের যে মেনু কার্ডটা ছিল, মেনু কার্ডে 300 টাকা ছিল মনে হয়, মেবি 300 টাকা ছিল, ঠিক না? 300 টাকা ছিল। তো 300 টাকা ছিল ওদের কাকসি বিরিয়ানি একজনের জন্য। আর আমরা যখন নিচে আরেকটা রেস্টুরেন্টে ট্রাই করছি, তখন এখানে ছিল প্লেট 400 টাকা। তো এই হিসেবে কাকসি ভাইয়ের বিরিয়ানিটা খুবই ভালো ছিল, খুবই নরম ছিল। আমি যদি বলছিলাম সোশ্যাল মিডিয়াতে আমরা যেগুলো দেখি সেগুলো আসলে মূলত হয় না, কিন্তু কাকসি ভাই ওইখানে আমি আসলে ওরকম ফিল পাইছি। আর খাবার খাওয়ার কিছু ইচ্ছা ছিল না, কারণ দুইটা হোটেল পরাপর, তারপরে দুইটা হোটেল খাওয়া আসলে পসিবল ছিল না। যতটা পারছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যদি আমার মতে যেটা বলবো, আমি যদি দুইটার মধ্যে চুজ করি, তাহলে আমি যেখানে থাকবো, যে কাকসি ভাই যদি থাকে ওদের অফিসিয়াল ব্রাঞ্চে যাতে থাকে, তাহলে আমি অবশ্যই কাকসি ভাইতে খাবার খাবো ইনশাল্লাহ। কারণ বাইরে যেটা ছিল ওটা অতটা ভালো ছিল না, আর টাকার পরিমাণটা বেশি ছিল। সব মিলিয়ে আর কি কাকসি ভাই বেস্ট। সবিরান, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর কোথায় কোথায় ভুল ছিল সেটাও জানাবেন। ফার্স্ট টাইম ভিডিও করতেছি, আমি জানি অনেক জায়গায় ভুল হয়েছে, বাট আমি ট্রাই করবো নেক্সট টাইম যেন আপনাদেরকে ভালো একটা ভিডিও দিতে পারি। আমি আমার দিক দিয়ে সর্বোচ্চ চেষ্টা করছি। আর বিশেষ করে আমি ভিডিওর মাঝে ওমরকে নিয়ে অনেক কথা বলছি, আপনারা এগুলো সিরিয়াস নিয়েন না, জাস্ট ফান হিসেবে নেন। আর ব্যাপারটা হচ্ছে কি, এই যে আমাদের ওমর ভাই তো টিকটক 22 তার কোনো অধিকার নেই ভাই। ও যত মনে করেন যে আরাম জীবন, তত মনে করেন ঝামেলা পারবো।